এক হুজুর বলেছে যে মজা করে 3 বার কবুল বললে বিয়ে হয়ে যায়। এখন আমরা বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে দিয়ে বিয়ের নাটক করিয়েছে এবং কবুলও বলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব চমৎকার একটি গুরুত্বপূর্ণ যুগোপযোগী প্রশ্নের জবাব তিনি দিয়েছেন। আমরা নাটক, সিনেমা কিংবা কোনো অনুষ্ঠানে আমরা দেখি ছেলে মেয়েদেরকে বিবাহ অনুষ্ঠান করা হয়, সেখানে উপস্থিত জনতার সামনে পাত্র এবং পাত্রীকে কবুল পড়ার হয়। আসলে কি বিয়ে হবে নাকি হবে না? এটা কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ, এটা আমাদের জানা থাকা দরকার। কারণ বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে এরকম অনুষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকতা করা হয় একটা অভিনয় করার জন্য, কিন্তু বাস্তবতা কি হয় দেখুন তো, কি গড়বড় লাগাই দিচ্ছি আমরা। আমার একটা প্রশ্ন ছিল, এক যুবক প্রশ্ন করছে। আচ্ছা, এক হুজুর বলেছে যে মজা করে 3 বার কবুল বললে বিয়ে হয়ে যায়। এখন আমরা বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে দিয়ে বিয়ের নাটক করিয়েছে এবং কবুলও বলেছি। এখন আমরা কি করতে পারি? কাজটা তো জটিল হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই। দেখুন, শরীয়ত মোতাবেক বিয়ের জন্য ইজাব কবুল শর্তগুলো কি? ইজাব কবুল এবং আর শাহেদাইন, 2 জন সাক্ষী। আর মোহর যেটা, এটা ফরজ না, এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। ওয়াজিব। এখন মেয়ে বসে আছে, ছেলে আছে, 2 জন সাক্ষী দাঁড়ায় আছে, প্রাপ্তবয়স্ক, কথা বলে না আছে। এখন ছেলে যদি মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করলাম, মেয়ে যদি হাটা কিছু না করে মুস্কি হাসিও দেয়, বিয়ে হয়ে গেছে। আর বিয়েটা এমন যে মজা করে করলেও বিয়ে হয়ে গেছে, আর বাকিটা শিক্ষকরা বুঝবে। বিয়ে তো হয়ে যাবে, নাটক সিনেমা যেগুলো আছে সেগুলো বিয়ে হয়ে যাবে, এবং পরবর্তীতে যে বিয়ে হবে এই বিয়ে হবে না এবং হারাম হবে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ কিছু কিছু বিষয় আছে মজাক করে করলে হয়। বিয়ে, এরকম ভাবে তালাকের বিষয়টা অনেকে নিয়ে আসেন সামনে, যে আমি তো দুষ্টমি করে দিয়েছি কিংবা রাগের মাথায় দিয়েছি। আপনি যেভাবেই দেন না কেন, যেভাবেই আপনি বিয়ে করেন, যেভাবেই আপনি তালাকনামায় সই করেন বা তালাক দেন, আপনার মুখ দিয়ে জবান দিয়ে উচ্চারিত হয়, সেভাবেই কিন্তু আপনার পতিত হয়ে যাবে এবং বিবাহ সংগঠিত হয়ে যাবে। এই জন্য আমাদের এটি খুব গুরুত্বপূর্ণ মাসআলা। কিন্তু এ বিষয়ে আমরা অনেকেই আটকে যাই এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখা গেছে যে রাগ করে স্ত্রী তালাক দিয়ে দিচ্ছি। আবার কিছু কিছু মৌলবী আছে, পেট পূজারী ওলামা এসু, তারা ফতোয়া দিচ্ছে টাকা খেয়ে যে রাগের মাথায় 3 তালাক দিলে তালাক পতিত হয় না। লানাতুল্লাহি আলাইহিম আজমাইন। ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ পাকের লানত, যারা তালাকপ্রাপ্ত নারীদেরকে টাকার বিনিময়ে হালাল বানিয়ে ব্যভিচারের দিকে ধাবিত করে। দর্শক, ভিডিওটি পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন, গুরুত্বপূর্ণ মেসেজ সকলেই জানার দরকার।